এই গলিত পচা গুনে খাওয়া বাংলাদেশ এবং সমাজকে সংস্কার করার জন্য চেষ্টা করি। কেউ নাকি বলছেন যে আমি এমপি থাকতে সব ডেভেলপমেন্ট কাজ করতে পারি নাই। কথাটা খুবই সত্য বলেছেন তিনি। একজন এমপির 5 বছরের সময়ে সকল কাজ করে ফেলা সম্ভব নয়। যারা বলে আমি সব করে দিছি, উনি নির্দ্বিধায় একটা মিথ্যা কথা কইছেন। 2 নম্বর চেয়ে বাংলাদেশের ইকোনমি তো আমেরিকার মতো না যে আপনি 5 বছরে বাংলাদেশের এমপি একটা বিচ্ছিন্ন জায়গাকে আমেরিকা এবং ইউরোপের স্ট্যান্ডার্ডে করে ফেলতে পারবেন। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আমি ফালতু ওয়াদা কখনো দেই না, দিতে পারি না। কারণ আমি মনে করি যে মানুষকে ঠকানো, মিথ্যা ওয়াদা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এটা একটা অপরাধ। তবে আমি 5 বছরে আল্লাহর মেহরবানিতে এমন কিছু কাজ করেছি যেটা সকল এমপির পক্ষে করা সম্ভব না। রাস্তা করা সম্ভব, কিন্তু একটি জায়গাকে পৌরসভা করা এটা খুব কঠিন কাজ। ফায়ার ব্রিগেডের স্টেশন নিয়ে আসা কঠিন কাজ। 50 শয্য হাসপাতালে রূপান্তরিত করা 20 থেকে বা 30 থেকে সেটা সকলেই করতে পারবে না। আমি 1000 লাইনের টেলিফোন আধুনিক সেট করে দিয়ে গেছি 14 গ্রামে, সকলেই এটা করতে পারবে না। কারণ এগুলো করার জন্য যে জায়গায় গিয়ে তদবির করতে হয়, এমপি হইলেই যে সকলে ওই জায়গায় যাইতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। আমি এমপি হিসেবে যেতে পারিনি। আমি রাজনৈতিক একজন নেতা হিসাবে আমার অবাধ বিচরণ ছিল। মন্ত্রীর দরজায় টোকা দিয়ে আমি ঢুকতে পারতাম, পারমিশন লাগতো না, আগের অ্যাপয়েন্টমেন্ট লাগতো না। আর যারা কথা বলেছেন এমপি থাকতে এতটা পারা যায় না, এখন পারতেছে বলছে, আমরা 200 কোটি টাকার রাস্তার প্রজেক্ট আলহামদুলিল্লাহ একনেকে অলরেডি পাস হয়েছে, আপনাদের পাইতে পারবেন। তো যারা কথা বলে যে এমপি থাকতে পারে না এখন পাইতেছে বলছে, এটা ভুয়া কথা। না, ভুয়া কথা এই জন্য নয়। এমপি থাকতে কি আপনারা আমাকে প্রত্যেকদিন টেলিভিশনে দেখছেন? এখন দেখেন কিনা? দেখেন, একদিনে 4 বার দেখছেন, এরকম ঘটনাও হয়েছে। তো এই কয়েকদিন আগে এতে প্রধান উপদেষ্টার সাথে আমরা মিটিং করে আসছি। উপদেষ্টা তো সামনে দাঁড়াইয়া হ্যান্ডশেক কইরা আমাকে রিসিভ কইরা তার পাশের চেয়ারে বসেছে।